এখন যে আজকে আমরা ক্লাসটা করতে চলেছি ক্লাস 6 এর যে রাইটিংগুলো আমাদের ইম্পর্টেন্ট সেই রাইটিংগুলো আমরা করব এবং আজকে যেটা করতে চলেছি সেটা কি আমাদের প্যারাগ্রাফ মাই স্কুল। এখানে তোরা আওয়ার স্কুলও লিখতে পারিস, কোনো সমস্যা নেই, বুঝতে পারলাম। তাহলে আমি যদি এখানে মাই স্কুল না লিখে আওয়ার স্কুল লিখি তাহলে যেই সব জায়গাগুলোকে আমি মাই ব্যবহার করেছি ওই জায়গাগুলো কি হয়ে যাবে, আওয়ার হয়ে যাবে। এখানে আওয়ার হয়ে যাবে, বোঝাতে পারলাম প্রত্যেককে? সুন্দরভাবে মনোযোগ সহকারে তোমরা ক্লাসটা দেখো, কোনো সমস্যা হবে না। দেখো 1 নাম্বার বলেছি কি, প্রথমে হেডলাইন কি দিয়েছি, মাই স্কুল। এটা আমরা কি হেডলাইন দিতে পারি, স্কুল, ঠিক আছে। তো 1 নাম্বার পয়েন্টে দিয়েছে যে দ্য নেম অফ দ্য স্কুল, বলছে কি দ্য নেম অফ দ্য স্কুল। আমাদের স্কুলের নাম কি, স্কুলটির নাম কি ছিল? তাহলে আমাদের প্রত্যেকের স্কুলের নাম আমরা এখানে বসিয়ে দেব, বিসরাইল হাই স্কুল, ঠিক আছে। যার বাজিতপুর হাই স্কুল সে লিখবে বাজিতপুর হাই স্কুল, বুঝতে পারলাম। যার শাহবাজপুর প্রাইমারি এপি স্কুল সে শাহবাজপুর প্রাইমারি এপি স্কুল লিখবে, বুঝতে পারলাম। ওই জায়গাটা সবারই ক্লিয়ার। এবার 2 নম্বরে চলে, মাই স্কুল ইজ নিয়ার টু মাই হাউস। আমাদের স্কুলটা আমাদের বাড়ির কাছাকাছি। লাইনটার মানে বোঝা গেছে? ইট ইজ অ্যারাউন্ড 3 কিলোমিটার ফ্রম মাই হাউস, বলছে আমার বাড়ি থেকে 3 কিলোমিটার আমার স্কুলের দূরত্ব। তো আই গো মাই স্কুল বাইসাইকেল। আমরা কি নিয়ে স্কুলে যাই, বাইসাইকেলে স্কুলে যাই, তাই না। মাই স্কুল ইজ, আমাদের স্কুল হয় ওয়ান অফ দ্য ওয়েল নন স্কুল। আমাদের স্কুলটা হয় কিরকম, একমাত্র নামি দামি স্কুল অফ মাই ভিলেজ, গ্রামের মধ্যে সব থেকে নামি দামি স্কুল, বুঝাতে পারলাম। ইট ইজ স্কুল, ইয়ে হয় আমাদের স্কুলটা কি একটা বড় স্কুল। দ্য বিল্ডিং অফ মাই স্কুল ইজ ভেরি বিউটিফুল। বলছে আমাদের স্কুলের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা কিরকম, খুব সুন্দর দেখতে, নকশাটা খুব সুন্দর দেখতে, ঠিক আছে। দেয়ার আর 1000 অফ স্টুডেন্ট, সেখানে আমাদের স্কুলে কতজন ছাত্র আছে, 1000 স্টুডেন্ট আছে। দেয়ার আর, সেখানে 40 টিচার, 40 জন শিক্ষক আছে। কোথায়, ইন মাই স্কুল, আমাদের স্কুলে 40 জন শিক্ষক আছে। দেয়ার আর হাইলি এক্সপেরিয়েন্সড, তারা অনেক কি দক্ষ টিচার, ঠিক আছে। অ্যান্ড হার্ড ওয়ার্কিং, তারা প্রচুর পরিমাণে আমাদের জন্য পরিশ্রম করে, ঠিক আছে। অ্যান্ড পাংচুয়াল, আমার টাইম টু টাইম মেনটেন করে, ফাঁকি দেয় না। দে টিচ আস, তারা আমাদের শিক্ষা দেয় ভেরি ওয়েল, খুব সুন্দরভাবে। দ্য হেডমাস্টার অফ মাই স্কুল ইজ ভেরি স্মার্ট, আমাদের স্কুলে যে হেডমাস্টার আছেন তিনি খুব স্মার্ট অ্যান্ড কাইন্ডনেস, এবং মনটা খুব ভালো, দয়ালু মনোভাবপূর্ণ। দেয়ার আর 25 ক্লাসরুম, আমাদের 25টা ক্লাসরুম আছে। কম্পিউটার ল্যাব আছে, সায়েন্স ল্যাব আছে, প্লেগ্রাউন্ড আছে। আমাদের কি ক্লাসরুম 25 মানে 25টার মধ্যে ক্লাসরুম আছে, যে ক্লাসরুমে আমরা পড়াশোনা করি। সায়েন্স ল্যাব মানে কি বিজ্ঞান বিভাগের যে ল্যাবগুলো হয়, প্র্যাকটিক্যালের যে ল্যাবগুলো আছে সেগুলো আছে। প্লেগ্রাউন্ড আছে, খেলার একটা মাঠ আছে স্কুলের মধ্যে। অ্যান্ড কি অডিটোরিয়াম আছে, হ্যাঁ, যে অডিটোরিয়ামে আমাদের কি হয়েছে কোনো প্রোগ্রাম হয়, ঠিক আছে। তারপরে কি আছে, এ বিগ লাইব্রেরি ইন মাই স্কুল, একটা বড় লাইব্রেরি আছে আমাদের স্কুলের মধ্যে। একটা প্লেগ্রাউন্ড ছিল, এর আগের পড়লাম আমি। তো এখন বলেছি কি দেয়ার আর স্মল গার্ডেন, একটা ছোট্ট বাগানও আছে। কোথায়, ইন মাই স্কুল, আমাদের স্কুলের মধ্যে। হোয়ার, যেখানে কি আছে, দেয়ার আর লটস অফ ট্রিস অ্যান্ড ফ্লাওয়ার্স, যেখানে ছোট ছোট অনেক গাছ আছে, ফুলের গাছ, ফলের গাছ, ঠিক আছে, এবং ফুলও আছে গাছগুলোতে। হুইচ মেক, যেগুলোকে আমাদের কি করে, মেক মি ফ্রেশ, যেগুলোকে আমাকে কি করে, মনটাকে একদম ভালো করে দেয়, ফ্রেশ করে দেয়, ঠিক আছে। মাই স্কুল ইজ অলসো অ্যারেঞ্জ, আমাদের স্কুলে আরো কিছু ব্যবস্থা করা, ঠিক আছে। অ্যারেঞ্জ মানে কি ব্যবস্থা করা। তা মাই স্কুল ইজ অলসো অ্যারেঞ্জ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মধ্যে কি ফর দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের জন্য গেম, স্পট, ডিবেটস, ঠিক আছে। তারপরে মিউজিক, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কুইজ কম্পিটিশন, স্কুলে কুইজ কম্পিটিশন হয় না, কুইজ কম্পিটিশন। তারপরে সিট অ্যান্ড ড্র, হ্যাঁ, বসে আঁকা প্রতিযোগিতা, সিট অ্যান্ড ড্র কম্পিটিশন, এই বসে আঁকা প্রতিযোগিতাও আমাদের স্কুলে হয়ে থাকে।